ইতিহাসের পাতায় আজও জ্বলজ্বল করছে অটোমান সাম্রাজ্যের অধ্যায়। এশিয়া ও ইউরোপ ছাপিয়ে এই সাম্রাজ্যের জৌলুস ছড়িয়েছিল আফ্রিকাতেও। শত বছর আগে তুরস্কের এই রাজবংশের পতন হলেও এর জৌলুস আজও ফিকে হয়নি। অটোমান সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী শাসক হিসেবে সুলতান সুলেমানের নাম জানেন অনেকেই। তবে জানেন কি অটোমান সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী নারীকে, যিনি সম্রাটের দাসী কিংবা সঙ্গী থেকে হয়ে উঠেছিলেন অটোমান সাম্রাজ্যের প্রভাবশালী ব্যক্তিত্ব? ষোড়শ শতাব্দীর অটোমান রাজদরবারে রাজনৈতিক দৃশ্যপটে যা এনে দিয়েছিল নতুন এক রূপ। হুররেম সুলতান, যার আরেক নাম রক্সেলানা। হুররেমকে নিয়ে ইতিহাসের পাতায় নানা বিতর্ক রয়েছে, তবে সব বিতর্কের ঊর্ধ্বে তিনি ছিলেন অটোমান সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী নারী। ইতিহাসের অন্যতম শক্তিশালী শাসক সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের প্রিয় স্ত্রী এবং একজন রহস্যময় ব্যক্তিত্ব ছিলেন হুররেম। হুররেম সুলতান মারা যান 1558 সালে। মৃত্যুর 400 বছরেরও বেশি সময় পরে ইতিহাস প্রেমীদের মুগ্ধ করে চলেছেন এখনও এই ব্যক্তিত্ব। ইতিহাসবিদদের মতে হুররেমের উত্থানের মধ্য দিয়ে মূলত অটোমান বা উসমানীয়দের শাসনে রাজপরিবারের নারীদের নজিরবিহীন প্রভাব বিস্তার শুরু হয়। তুর্কি ভাষায় বিষয়টিকে কাদিনিয়ার সালতানাতে বলা হতো, যার অর্থ হল নারীদের নেতৃত্বের জায়গায় পৌঁছানো। অটোমান বা উসমানীয় সাম্রাজ্যে সুলতানের প্রাসাদের ভেতরে হারেম ছিল। এই হারেম হল প্রাসাদের আলাদা একটি অংশ, যেখানে সুলতানের স্ত্রী, পরিবারের নারী সদস্য এবং দাসীরা থাকত। এই অটোমান হারেমে হুররেমের থাকার সময়কাল এবং তার পরবর্তী সময় নথিভুক্ত আছে। তবুও শত শত বছর পেরিয়ে গেলেও হুররেমের প্রকৃত পরিচয় নিয়ে, অর্থাৎ তিনি কোথা থেকে এসেছিলেন সে নিয়ে রহস্য ও বিতর্ক এখনও রয়ে গেছে। তিনি ইউক্রেন অঞ্চল থেকে অপহৃত কোনো বন্দী, অর্থোডক্স পুরোহিতের কন্যা, নাকি অপহৃত কোনো ইতালীয় অভিজাত নারী ছিলেন, তা আজও জানা যায়নি। ইতিহাসবিদরা বলছেন 1520 সালের দিকে হুররেমকে হারেমে নিয়ে আসা হয়। শত বছরের প্রথা ভেঙে হুররেমকে বিয়ে করেছিলেন সুলতান সুলেমান। এরপর থেকেই অটোমান সাম্রাজ্যে হুররেমের অবস্থান নজিরবিহীন উচ্চতায় পৌঁছায়। ইতিহাসবিদদের মতে হুররেম সরাসরি অটোমান রাজনীতি ও প্রশাসনে প্রভাব বিস্তার করতেন। বিদেশি কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। এমনকি তার মতামত সুলতান সুলেমানের সিদ্ধান্তে প্রভাব ফেলত। এই কারণে তাকে অনেকে পর্দার আড়ালের শাসক বলেও আখ্যা দিয়েছেন। সুলতান সুলেমানের আরেক স্ত্রী মাহিদেভরানের ছেলে মুস্তফাকে হত্যার পেছনে হুররেম ও তার পুত্র সেলিমের ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে, যে কারণে হুররেম অটোমান সাম্রাজ্যের এক বিতর্কিত নারী হিসেবে শতাব্দীর পর শতাব্দী পরিচিত হয়ে আছে। ঐতিহাসিক নথি অনুসারে 1558 সালের 15 এপ্রিল ইস্তানবুলে মৃত্যুবরণ করেন হুররেম সুলতান। তার মরদেহ সুলেমানিয়া মসজিদে দাফন করা হয়েছিল। পরে সুলতান সুলেমানের নির্দেশে সেখানে একটি সমাধি নির্মাণ করা হয়।